বন্ধুরা, আজ আবারও মাছের একটি ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। মাছের ঝোল, ঝাল, পাতুরি খেতে খেতে একঘেয়ে হয়ে গেলে অথবা মুখের স্বাদ বদলাতে বানিয়ে নিতে পারো কাতলা মাছের এই মরিচ ঝাল রেসিপিটি। খেতে অসম্ভব ভালো হয়। গরম ভাতে একটু ঝাল স্বাদের এই কাতলা মাছের মরিচ ঝাল একেবারে ইউনিক লাগবে। চলো তাহলে দেখে নাও এটা আমি কিভাবে বানাই। কাতলা মাছের মরিচ ঝাল বানানোর জন্য আমি এখানে নিয়েছি 5 পিস কাতলা মাছ। আমি গাদার মাছ আর পেটির মাছ মিশিয়ে নিয়েছি। তোমরা চাইলে শুধু পেটির মাছ অথবা শুধু গাদার মাছ দিয়েও করতে পারো। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব একটু সর্ষের তেল। এবার লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। দেখো মাছগুলোকে খুব ভালোভাবে নুন আর হলুদ মাখানো হয়ে গেছে। এবার এটাকে রেস্টে রেখে দেব 10 মিনিট। মিক্সিং জার নিয়ে নিলাম, আর এতে আমি এখন দিয়ে দেব 1 চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা কালো জিরে, দিয়ে দিচ্ছি 6-7টা ছোট রসুনের কোয়া, আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্য তোমরা তোমাদের স্বাদ মতো বুঝে দেবে, তবে যেহেতু আমি মাছের মরিচ ঝাল রান্না করছি, এই রান্নাটা কিন্তু একটু ঝালটা বেশি দিতে হয়, তাহলে খেতে ভালো লাগে। এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি। এবার সবটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মশলার পেস্টটা কিন্তু বানানো হয়ে গেছে। দেখো এবার গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু বেশ ভালো গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো একে একে তেলে দিয়ে দেব। এবার মাছগুলোকে এপিট ওপিট করে উল্টিয়ে কড়া করে ভেজে নিতে হবে। মাছের এক পিঠটা হয়ে গেলে অন্য দিকটা উল্টে দিতে হবে। এবার মাছগুলোকে আমি তেল থেকে তুলে নেব। বাকি দুটো মাছও কিন্তু আমি একইভাবে ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে ওই পিঠটা উল্টে দেব। এই মাছগুলোও কিন্তু ঠিকঠাক ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। ওই তেলেই আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি 2টো চেরা শুকনো লঙ্কা, দিচ্ছি 2টো ছোট এলাচ। এবার এই বানিয়ে রাখা মশলা পেস্টটা দিয়ে দিলাম। মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি খুব অল্প করে কয়েক দানা চিনি। চিনিটা দিলে এর স্বাদটা ব্যালেন্স হবে। এবার তেলের মধ্যে সবটা মশলা একটু কষিয়ে নিতে হবে। যেহেতু গুঁড়ো মশলা দিলাম, খুব সামান্য একটু জল দিয়ে কষাবো, তাহলে নিচে লেগে যাওয়ার ভয় থাকবে না। মরিচ ঝালের কালারটা একটু কালচে হয়, আর খেতেও কিন্তু একটু ভিন্ন স্বাদের হয়। মাছের ঝোল ঝাল খেতে খেতে যখন একঘেয়ে হয়ে যায়, তখন এরকমভাবে একদিন তোমরা অতি অবশ্যই রান্না করে নিতে পারো। খেতে কিন্তু একটু আলাদাই হয়, মানে খেতে ভীষণই ভালো লাগে। মুখের রুচি পাল্টায় আর কি। সবসময় তো আমরা একঘেয়ে খাই, একটু পাল্টে নিলে রুচিটা
দেখো মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আরও 1 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। এবার দিয়ে দেব জল। অতিরিক্ত জল দেওয়ার দরকার নেই, যেহেতু আমি মাছের ঝোল বানাবো না, তাই জল বেশি দেওয়ার দরকার নেই। এই রান্নাটা কিন্তু একটু ভিন্ন স্বাদের, বেশ ঝাল ঝাল ইউনিক খেতে হয়। তোমরা আমার মতো করে একদিন দেখো, তাহলেই বুঝতে পারবে এটা কতটা টেস্টি হয়। এবার দেখো মাছের ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দেখো আমি ওপর থেকে আরো 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেব 3-4 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকাটা খুলে আমি এই মাছগুলোকে একটু উল্টে দেব। আবারও মাছগুলোকে ঢেকে দিলাম। ফাইনালি মোট 4 মিনিট পর ঢাকাটা আমি খুলছি। বাহ, বেশ সুন্দর তেল ছেড়ে দিয়েছে কিন্তু। দেখো কোনো ঝামেলাই নেই, রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। এবার সবশেষে দিয়ে দেব ওপর থেকে ধনেপাতা কুচি। আমাদের কাতলা মাছের মরিচ ঝাল রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আর ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 2 মিনিট পর আমি ফিরে এলাম। ঢাকাটা খুলি। বাহ, চমৎকার দেখতে লাগছে, তাই না বন্ধুরা? তাহলে দেখলে তো বন্ধুরা কত ঝটপট আর কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের কাতলা মাছের মরিচ ঝাল রেসিপিটি। তোমাদের এই স্বাদ আর গন্ধ পেতে হলে আজই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে হবে। তাহলে চলো এবার নামিয়ে নিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করি। রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট করে দিও। আজ তাহলে আসি, ফিরছি খুব তাড়াতাড়ি নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।